হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই গোলাপ ফুলের গাছটা যবে থেকে আনছিলাম, এটা রোপণ করা থেকে এটার হালকা পাতলা যত্নও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই টবটার মধ্যে দিব বলে শেয়ার করিনি, কারণ এটা কালো একটা বালতিতে ছিলাম। তা আমি এটাকে এখানে দিয়ে দিয়েছি, কারণ এটা প্রচুর বড় হয়ে গেছে। আর এটা অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে আর এখন একটা ফুল ফুটে না। ওই কারণে এখন হচ্ছে আমি গাছটাকে সুন্দর মতো করে কেটে দিব। কারণ এটা যদি সুন্দর মতো করে এখন কেটে দিই, ছাদ বাগানে গোলাপ ফুলের গাছগুলো একটু বনসাই আকার থাকলে ভীষণ ভালোই লাগে। দেন তার জন্য এটাকে আমি সুন্দর মতো করে একটু এখন খুঁড়ে দিতেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি। তোমাদের এদিকে কী অবস্থা? আমাদের এদিকে তো একদম অবস্থা পুরোই খারাপ। আমাদের এদিকে প্রায় 3-4 দিন ধরে একটু রোদ আসে, আবার বৃষ্টি চলে আসে, একটু রোদ আসে তা আবার বৃষ্টি চলে আসে। আর কাটার পর এই যে দেখতে পাচ্ছ এই ডালগুলা, এগুলাকে আমি সুন্দর করে সাইজ করে নিলাম। এখন যাতে বৃষ্টি পড়ে তো ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। তোমরা চাইলে এখন থেকে ডাল থেকে চারা তৈরি করতে পারো। তো এখানে হচ্ছে আমি এরকম একটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন এটার মাধ্যমে সমস্ত ডালগুলোকে দিয়ে দিব। আর এটার রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আরও কদিন আগেও কিছু ডাল কাটছিলাম, জাস্ট ওগুলোও বসাইছিলাম। তো এখানে আমি প্রায় 4-5টার মতো ডাল হয়েছিল, 4টা এখানে বসাই দিছি। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে পরে আমি এটাতে বসাই দিছি। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও।